বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা। এবার আবাস যোজনা 60,000 টাকা এখনো পর্যন্ত যারা পায়নি তাদেরকে দেওয়া হবে আগামী কাল থেকেই। তো বন্ধুরা, ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের যদি টাকা না পেয়ে থাকেন তাহলে ইতিমধ্যেই 60,000 টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আবাস যোজনা নিয়ে নতুন কিন্তু বিষয় জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা নিয়ে দারুণ সুখবর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা এখনো পর্যন্ত টাকা পায়নি বা আবাস যোজনার আজকে নতুন কি খবর দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য। বাংলার আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা প্রথম কিস্তির টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা এখনো পর্যন্ত পায়নি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে বাংলার লোগো ব্যবহার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কি হবে কার্যকর, জেলায় জেলায় নির্দেশ নবান্নের। এবার দেখুন, বাংলার বাড়ি অর্থাৎ এই যে আবাস যোজনা টাকা দেওয়া হলো 60,000 টাকা, এই ঘরে এবার কিন্তু রাজ্য সরকারের লোগো লাগাতে হবে। তো কিভাবে কি করতে হবে জানিয়ে দিল জেলা প্রশাসকদেরকে এবার সরাসরি মুখ্যমন্ত্রী। রাজ্যের টাকা তাই রাজ্যের লোগো ব্যবহার। রাজ্য সরকার গ্রাম অঞ্চলে ব্যবহার আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে যে বাড়ি তৈরি হবে সেই বাড়িতে গায়ে বাড়িতে দেওয়ালে সেই আবাস যোজনার ছবি কিন্তু এঁকে দিবে এবার রাজ্য সরকার। নবান্ন থেকে খুব শীঘ্রই এই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসকদের কাছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এসওপি কথা জানিয়ে দেওয়া হয়েছে। তো তারপর যে বিষয়ে জানানো হয়েছে, জেলাগুলির কাছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর বিশেষ সচিব চিঠি দিয়ে এই বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের জন্য তৈরি এসওপি পাঠিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। এসওপিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পে ন্যূনতম 25 বর্গ মিটারের এই ঘর নির্মাণের কাজ টাকা পাওয়ার পর সর্বাধিক 1 বছরের মধ্যে শেষ করতে হবে এর জন্য নির্বাচিত উপভোক্তাদের ভূমিহীন উপভোক্তা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে জেলা ভূমি সংস্কার আধিকারিককে বলা হয়েছে। এই ঘরের সঙ্গে শৌচালয় করে দিতে হবে নির্মল বাংলা প্রকল্পের টাকা। এছাড়া বাড়িগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকা, জল ও এসিডিসিএলকে দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তো এখানে যে বিষয়ে জানানো হয়েছে যে বাড়ি তৈরি যে করছে, এই বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার, এর পাশাপাশি শৌচালয়ের টয়লেটের ব্যবস্থা করে দেবে, তার টাকা দেবে। এরপর বাড়িতে যে ইলেকট্রিক যে মিটার, সেই ইলেকট্রিক সংযোগও কিন্তু করে দেবে সরকার, সেই ব্যবস্থা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই পরিবারকে জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্প যুক্ত করতে হবে। তার জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্পের সঙ্গে তাকে যুক্ত করতে হবে। এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তা 1,20,000 টাকা পাচ্ছেন। ঘর তৈরি ছাড়া এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। প্রথম কিস্তিতে দেওয়া হচ্ছে 60,000 টাকা। এই টাকায় ভিত থেকে বিম বা লিল্টন পর্যন্ত কাজ করতে হবে 3 থেকে 6 মাসের মধ্যে। প্রথম কিস্তির টাকায় কাজ শেষ হওয়া মাত্রই আধিকারিকদের সরজমিনে তা দেখে ছবি তুলে জিও ট্যাগিং করে মোবাইল অ্যাপে সাবমিট করতে হবে। এর ভিত্তিতে ব্লক স্তর থেকে উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দের অনুমোদন মিলবে। দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তা হাতে পাওয়ার পরেই সার্ভেয়ারদের জানাতে হবে যাতে তারা কাজের অগ্রগতি দেখতে পারে। ব্লক ও গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের এই প্রকল্পে নির্মাণ শুরুর আগে থেকেই উপভোক্তাদের সচেতন করতে হবে। নির্মাণ শেষ হওয়া মাত্রই সমীক্ষকরা সরজমিনে গিয়ে তা দেখবে, ছবি তুলবে এবং জিও ট্যাগ করবে, ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। তারপর দেখুন বলা হয়েছে, তার ভিত্তিতেই বাড়ি তৈরি হয়ে গিয়েছে সেই ঘোষণাটা করবে, তার ভিত্তিতেই ব্লক স্তরের আধিকারিকরা তা অনুমোদন করবে। এসওপিতে জেলা শাসকদের বলা হয়েছে, বাংলা আবাস যোজনায় বাড়ি করার জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে, বিডিওদের স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে যাতে নির্মাণ সামগ্রী সরবরাহ কাঁচামাল ঠিক থাকে। কারণ ওই উপভোক্তারা গরিব মানুষ। কাঁচামাল অর্থাৎ নির্মাণ সামগ্রী বাজারে কিনতে গিয়ে হয়রানির শিকার না হন। রাজমিস্ত্রির অভাব হলে সাহায্য করুন। জেলায় থাকা
তথ্য ভাণ্ডারে গ্রামীণ বাড়ি নির্মাণে নথিভুক্ত থাকা রাজমিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করুন। এই বাড়ি নির্মাণ নিয়ে প্রতিটি স্তরে নজরদারি চালাতে হবে। জেলা শাসকের অফিসে হেল্পলাইন খুলতে হবে, বিডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে হবে, যাতে প্রয়োজন মতো উপভোক্তারা যোগাযোগ করতে পারেন। ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের বসে অন্তত একবার সরজমিনে গিয়ে দেখে আসতে হবে নির্মাণ কাজের অগ্রগতি। তো বন্ধুরা, ইতিমধ্যে যে আবাস যোজনার টাকা নিয়ে যে বিষয়গুলো জানানো হয়েছে, আপনারা যারা ইতিমধ্যে আবাস যোজনার 60,000 টাকা পেয়ে গেছেন, তাদের এবার যে ঘর তৈরি করতে টাকা দেওয়া হয়েছে, সেই ঘরে রাজ্য সরকারের যে আবাস যোজনার, বাংলার আবাস যোজনার একটি লোগো সেখানে আপনাদের দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে। এরপর আপনাদের যদি শৌচালয় না থাকে সেই নতুন ঘরের সঙ্গে টয়লেট তৈরি করে দেওয়ার সেই টাকা দেওয়া হবে। তারপরে বাড়িতে যে ইলেকট্রিক সংযোগ, সেই সংযোগও দেওয়া হবে। প্লাস যদি জায়গা না থাকে, সেই জায়গা পাট্টা করে প্রদান করে সে বাড়ি তৈরি কমপ্লিট করে দেবে রাজ্য সরকার। সরাসরি জানিয়েছেন এই বিষয়টি। তো এরপর আপনাদের যদি ঘর করতে কোনো অসুবিধা হয়, আপনাদেরকে ইট, রড বা বিভিন্ন রকম সরঞ্জাম যদি কিনতে হয়, এই কেনার জন্য সরকার কিন্তু একটা দাম বেঁধে দেবে এবং আপনাদের জেলা শাসকদের দিয়ে, আধিকারিকদের দিয়ে আপনাদের দেখাশোনা করাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলি, এখনো পর্যন্ত যেসব লিস্টে নাম থাকা সত্ত্বেও টাকা পাননি, তারা আর কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। আপনারা টেনশন করবেন না, আর কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনাদের SMS এসে থাকে, তাহলে আপনারা কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কারণ যাচাইকরণ হচ্ছে, যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে আবার, এবং অ্যাকাউন্ট নাম্বার সব যাচাই করছে, তারপর আস্তে আস্তে সে টাকাগুলো ছাড়া হচ্ছে।